আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমার মিনি কিচেনে কিন্তু আজকে গরুর গোস্ত রান্নার আয়োজন চলতেছে। তো দেখুন, আমি গরুর গোস্তকে ভালো করে ছোট ছোট করে কুটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর বাগুন ভাজি করব। এই তো আলু দিয়ে গরুর গোস্ত রান্না করবো। এই তো চাল নিয়ে নিলাম, ধুয়ে চালটাকে এখন দিয়ে দিলাম। আগেই ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এখন বাগুনটাকে কেটে নেব পিস পিস করে। বাগুনটাকে ভাজা করব। এই যে দেখুন, বাগুনটার মধ্যে কিন্তু পোকা, সামনের জায়গাটা পোকা, বাকিটা পোকা নেই। সামনের জায়গাটা ফালাই দেব, যে জায়গাটা পোকা। এই যে দেখুন, আমার কিন্তু বাগুন কোটা শেষ। যেখানে পোকা ছিল এই পোকাগুলো ফালাই দিছি। এই তো দেখুন, এ তো ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নেব। এই তো আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভাতের বলক এসে গেছে। ভাত কিন্তু তুলে নিলাম। এখন বাগুনটাকে ভেজে নেব। এই তো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু বাগুন ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, কিন্তু শরীর চুলকানোর জন্য খেতে পারি না। অনেক অ্যালার্জি হয় খেলে, কিচ্ছু করার নাই। তা আজকে শখ করে রান্না করলাম। এই দেখুন, বাগুনটাকে ভেজে নেব। এই তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাগুনটাকে। এই তো আমার মেয়েও কিন্তু পছন্দ করে, কিন্তু আমার মেয়েরও চুলকানি হয়ে যায় বেগুন খেলে, ওরও অ্যালার্জি আছে বেগুনের মধ্যে। এই তো দেখুন, বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এই তো মিনি কিচেনে রান্না করতে না এত একটা কষ্ট হয়। এই তো মাঝে মধ্যে না কড়াইটা এদিক ওদিক হয়ে যায়, মাঝে মধ্যে পড়েও যায়। কী করার বলেন, তেল তরকারি সব কিছুই পড়ে যায়। যখন পড়ে যায়, এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন গরুর গোস্তটাকে বসিয়ে দেবো। এই তো দেখুন, তেল দিয়ে দিচ্ছে। হাতে মাখিয়ে রান্না করবো না আজকে। এই যে দেখুন, আমি কষিয়ে রান্না করব। হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন, এই তো এলাচ, একটু দারচিনি দিয়ে দিলাম। তারপর যে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, ছোটো চুলায় কিন্তু গরু গোস্ত সিদ্ধ হতে একটু দেরি লাগে দেখে আমি কিন্তু আগে কখনো রান্না করি নাই। গরু গোস্ত এই প্রথম রান্না করতেছি। এটা এখন মশলা দিয়ে নেব, হলুদ, লবণ, মরিচ, জিরের গুঁড়ো এই দিয়ে নেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখা যাক আজকে কত সময় লাগে সিদ্ধ হতে। এই তো দেখুন, কত সুন্দর একটা কালার আসছে। কষানো কিন্তু শেষ। আমি এখন গরু গোস্তগুলো দিয়ে দেবো। এই তো দেখুন, মাশাল্লাহ, তরকারি কালারটা যে ওখানে এত সুন্দর হয়েছে, মনে হইতেছে যে ওখানে খেয়ে ফেলি। দেখুন, অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে কালারটা। আমার বড় চুলা থেকে রান্না থেকে না, এই মিনি চুলায় রান্নাটা এত সুন্দর হয়েছে, কি আর বলবো। খেতে যে এত মজা হয়েছিল, গ্রানটা যে এত সুন্দর হয়েছিল। আমি তো বড় চুলা রান্না করলে আরও মশলা দিই, কিন্তু এত মজা হয় না ছোট চুলার মতো। একদম পিস করে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। এই যে দেখুন, আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আলুটি আবার সিদ্ধ হওয়া লাগবে। গরু গোস্ত কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি ছোটো চুলায় সিদ্ধ হয়ে যাবে। আমি তো ভয়েই রান্না করতে চাই নাই যে সময় লাগবে, কেননা একটা ছোট বাচ্চা আছে। সময় লাগার কারণে আমি রান্না করতে চাই নাই। এই যে দেখুন, আমার গরু গোস্তটা যে এত তাড়াতাড়ি সিদ্ধ হবে আমি কখনো কল্পনা করি নাই।